শুভ সন্ধ্যা। কার্টুনিউজ ডেইলির বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগতম। রাষ্ট্র পরিচালনার গুরুগম্ভীর কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত মন্ত্রীপাড়ায় সম্প্রতি এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যা নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা ও রসিকতা চলছে। আইন উপদেষ্টার সুরক্ষিত বাসভবন থেকে মধ্যরাতে ছাগল চুরির এই ঘটনাটিকে ছাত্র রাজনীতির এক গোপন মিশন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অপারেশন ছাগল নামের এই আলোড়ন সৃষ্টিকারী অভিযানের আদ্যোপান্ত তুলে ধরার জন্যই আজকের এই বিশেষ প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। ডিসেম্বরের এক শীতের রাত, রাষ্ট্র পরিচালনার গুরুগম্ভীর কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত মন্ত্রীপাড়ার বাতাসে যখন কেবল ফাইলের গন্ধ, প্রোটোকলের দীর্ঘশ্বাস আর অন্তহীন বৈঠকের ক্লান্তি ভাসছিল, ঠিক তখনই একদল দুঃসাহসী তরুণ ছাত্রনেতা এক অভাবনীয় চৌর্যকর্মের মাধ্যমে সেই গুমোট পরিবেশকে সজোরে নাড়া দিয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সুরক্ষিত সরকারি বাসভবন থেকে দুটি তাগড়া ছাগলকে চুরি করে ভোজনবিলাসের যে লঙ্কাকাণ্ড তারা রচনা করেছেন, তা এখন কেবল মন্ত্রীপাড়ার অন্দরেই নয়, বরং সারা দেশের রাজনৈতিক আড্ডায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই ঘটনাকে আপাতদৃষ্টিতে একটি সাধারণ চুরির ঘটনা বলে মনে হলেও আমাদের গভীর অনুসন্ধানে এর বহুবিধ শিক্ষণীয় দিক উন্মোচিত হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের সাথে কথা বলে জানা যায়, সেই ঐতিহাসিক রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদীয়মান নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং তার বিশ্বস্ত সহযোগী বৈষম্য বিরোধী আন্দোলনের মেহেদি আর্টিস্ট রিফাত রশিদ ওরফে বুবিস রিফাত এক অতি সিরিয়াস আলোচনায় মগ্ন ছিলেন। আলোচনার বিষয়বস্তু কী ছিল তার রহস্যাবৃত থাকলেও হঠাৎই নাকি রিফাত রশিদ বলে বসেন, ভাই, অনেক তো ঝাল ফ্রাই ছাড়া গলা ভেজালাম, আসেন না একটু ঝালের ইন্তেজাম করি। যেই কথা সেই কাজ। তাদের ঝাল ফ্রাইয়ের লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারিত হয় আইন উপদেষ্টার আদরের দুটি ছাগল, যারা রাষ্ট্রীয় চত্বরে ঘাস খেয়ে নিশ্চিন্ত জীবনযাপন করছিল। সিনেমার টানটান উত্তেজনার প্লটের ন্যায় নাসির ও রিফাত স্বল্প উচ্চতার দেয়াল টপকে উপদেষ্টার বাংলোর অভ্যন্তরে প্রবেশ করেন। বাইরে তখন প্রস্তুত ছিল একটি চৌকাশ রিসিভিং টিম, যাদের দায়িত্ব ছিল চোরিকৃত ছাগল দুটিকে দ্রুত নিরাপদ স্থানে সরানো। ছাগল দুটির মধ্যে একটির ভাগ্য সেই রাতেই নির্ধারিত হয়ে যায়। ভোজনরসিক এনসিপি নেতারা কালো বিলম্ব না করে সেটিকে কোরবানির সিদ্ধান্ত নেন, কিন্তু বিধি বাম। উপযুক্ত ধারালো অস্ত্রের অভাবে প্রথমে কাজটি সম্পাদনে বেগ পেতে হয়। তবে সংকটেই উদ্ভাবনের জন্ম হয়। আধুনিক যন্ত্রপাতির অনুপস্থিতিতে ছাত্রনেতারা আশ্রয় নেন দেশীয় ঐতিহ্যের কোলে। তারা শান দেওয়া বঠির সাহায্যে কার্যসিদ্ধি করেন। আধুনিকতার এই মহাসংকটকালেও ঐতিহ্যকে আঁকড়ে ধরে কিভাবে লক্ষ্য অর্জন করা যায়, এটা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তৎপরবর্তীকালে অবশ্য পেশাদারিত্বের পরিচয় দিতে কারওয়ান বাজার থেকে একজন কসাইকে গভীর রাতে ডেকে আনা হয়। এই মহৎ উদ্যোগের মাধ্যমে একজন মেহনতি মানুষের রাত্রিকালীন কর্মসংস্থানের ব্যবস্থা করে ছাত্রনেতারা যে দেশের অর্থনীতিতে এক ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তা বলা বাহুল্য। অতঃপর শুরু হয় মহা আয়োজন, ঝাল ফ্রাইয়ের দাওয়াত, রাতভর পার্টি আর মাতাল হয়ে আসিফ নজরুলের পিণ্ডি চটকানোর মাধ্যমে এক ঐতিহাসিক ভোজের সমাপ্তি ঘটে। এই দুঃসাহসিক অভিযানের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টি রচিত হয় উপদেষ্টার বাংলোর সিসিটিভি ক্যামেরার সামনে। আইন উপদেষ্টা যখন পরদিন সকালে ছাগল খুঁজতে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করেন, তখন তিনি এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হন। ফুটেজে দেখা যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং তার সহযোগী রিফাত রশিদ ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে অবজ্ঞার সাথে ভেঙচি কাটছেন। তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তারা যেন কোনো নজরদারির আওতায় নেই, বরং নিজেরাই একটি ঐতিহাসিক মুহূর্তকে ক্যামেরাবন্দি করছেন। তারা বুঝিয়ে দিয়েছেন যে রাষ্ট্রীয় নজরদারির ভয়ে ভীত না হয়ে বরং তাকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে কিভাবে আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হয়। ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রচোরেরা নিঃসন্দেহে এই ফুটেজ দেখে অনুপ্রেরণা লাভ করবে। এই ঘটনা নিয়ে আমরা কয়েকজন পুষ্টিবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী ও অর্থনীতিবিদের সাথে কথা বলেছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী এটাকে ছাত্র রাজনীতির এক নতুন মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তাদের আলোচনা থেকে আসিফ নজরুলের ছাগল কাণ্ডের কিছু উপকারিতা চিহ্নিত করা গেছে। পুষ্টিবিজ্ঞানীদের মতে ছাত্র রাজনীতির বন্ধুর পথে হাঁটতে গিয়ে উদীয়মান নেতাদের যে তীব্র প্রোটিনের ঘাটতি দেখা দেয় এবং মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে, এই অপারেশন ছাগল তা দূরীকরণ এক কার্যকর টোটকা। পুষ্টিকর ছাগলের মাংস যে কেবল তাদের শারীরিক পুষ্টি জুগিয়েছে তা নয়, বরং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটিয়েছে, যা তাদেরকে জাতির সেবায় আরও ভালোভাবে আত্মনিয়োগ করতে সহায়তা করবে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সম্পদ মুষ্টিমেয় কিছু মানুষের কুক্ষিগত থাকবে, এটা হতে পারে না। এই সমাজতান্ত্রিক দর্শনকে বাস্তবে রূপ দিয়েছেন এই ছাত্রনেতারা। উপদেষ্টা আসিফ নজরুলের বাসভবনে দুটি ছাগল কার্যত অলস জীবনযাপন করছিল। অন্যদিকে দেশের ভবিষ্যৎ কর্ণধারদের পেটে ছিল তীব্র ক্ষুধা।
এই অভিযানের মাধ্যমে সম্পদের একটি ক্ষুদ্র অংশ হলেও উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে প্রবাহিত হয়েছে, যা একবিংশ শতাব্দীর সমাজতান্ত্রিক অর্থনীতির এক চমৎকার পাঠ্যপুস্তকীয় উদাহরণ। এছাড়াও সুরক্ষিত এলাকা থেকে দেয়াল টপকানো, লক্ষ্যবস্তু শনাক্ত করা, ঝুঁকি বিশ্লেষণ এবং চোরদের দলটিকে সফলভাবে পরিচালনা করা, এই প্রতিটি কাজই ছিল একটি বাস্তব প্রশিক্ষণ। এটা যে কোনো সামরিক বা কর্পোরেট একাডেমির প্রশিক্ষণের চাইতেও কার্যকর। প্রতিকূল পরিবেশে কিভাবে মাথা ঠান্ডা রেখে কার্যসিদ্ধি করতে হয় তার এক উজ্জ্বল নজির স্থাপন করেছেন এই নেতারা। ছাগলকাণ্ডের সবচেয়ে সুদূর প্রসারী যে দিকটি উন্মোচিত হয়েছে তা হল আত্মবিশ্বাস। একজন প্রভাবশালী উপদেষ্টা সুরক্ষিত বাসভবন থেকে ছাগল চুরি করে তা ভক্ষণ করে, এমনকি সিসিটিভিতে প্রমাণ রেখে আসার পরেও নাসিরুদ্দিন পাটোয়ারির নির্বিকার থাকাটা প্রমাণ করে যে তাদের আত্মবিশ্বাস হিমালয় পর্বতকেও হার মানায়। একজন সমাজ বিশ্লেষকের মতে এই আত্মবিশ্বাসই তাদেরকে ভবিষ্যতে দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প থেকে অনায়াসে হাজার কোটি টাকা চুরি করতে সহায়তা করবে। এই ছাগলকাণ্ডটি ছিল কেবল একটি হাতেখড়ি, একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা মাত্র। যারা এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, নিঃসন্দেহে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ তাদেরই হাতে। যদিও এই ঘটনায় ক্ষুব্ধ আইন উপদেষ্টা ছাগলকাণ্ড নিয়ে উপদেষ্টা পরিষদে অভিযোগ করেছিলেন এবং আরেকজন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিব্রত হয়ে ছাগল কিনে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টির কোনো কুলোকিনারা হয়নি। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তার দায়িত্বকালে এমন কোনো ছাগল কেস দায়ের হয়নি। সম্ভবত সকলেই এই ঐতিহাসিক ঘটনার মাহাত্ম্য অনুধাবন করতে পেরেছেন। আপাতদৃষ্টিতে এটাকে একটি সাধারণ চুরির ঘটনা মনে হলেও এর গভীরে নেতৃত্ব, অর্থনীতি আর প্রতিবাদের এক অভিনব দর্শন লুকিয়ে আছে। অপারেশন ছাগল নামের এই ঘটনাটি ছাত্র রাজনীতির ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করল, নাকি নিছকই একটি ঐতিহাসিক রসিকতা হয়ে থাকবে তা সময়ই বলে দিবে। আপাতত মন্ত্রীপাড়ার অন্দরে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এটাই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আমাদের এই পরিবেশনাটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে এই সংবাদটি ছড়িয়ে দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আরও এরকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।